শাড়ির প্রতি ভালোবাসাটা ঠিক ছোটকাল থেকে। ছোটবেলায় যে কার কার ওড়না দিয়ে শাড়ি পেঁচিয়ে পরেছি কোনো হিসাবে নেই। হয়তো এটা সব মেয়েদের সাথে হয়েছে, ছোটবেলা ওড়না পেঁচিয়ে শাড়ি পরা। যাই হোক, এর ব্যতিক্রম কিন্তু আমারও নয়। যেহেতু বললামই, ছোটবেলা থেকে শাড়ির প্রতি একটা ভালোবাসা কাজ করতো, আর বড় হওয়ার সাথে সাথে তো এটার প্রতি ভালোবাসাটা আরো বেশি কাজ করে। যতই বড় হচ্ছি, দিন দিন কেন জানি খাঁচা শাড়ির প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করছে, আবেগে কাজ করছে। আমরা অধিকাংশ মেয়েরাই খাঁচা শাড়ি ভিডিও প্রচুর পরিমাণে দেখি। এত সুন্দর সুন্দর কিছু ম্যাটেরিয়ালস শাড়িগুলো বের হয়, যা দেখে নিজেকে কন্ট্রোল করা খুবই দায় হয়ে যায়। ফাইনালি আমিও আমার একটা স্বপ্ন পূরণ করে ফেললাম। খাঁচা শাড়ি পরা একটা ড্রিম ছিল ভাই। যদি আমি এখন অবধি শাড়ি পরিনি, তবে নেওয়াটা একটা ড্রিম ছিল বলতে গেলেই চলে। ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর ভাই, শাড়ির কোয়ালিটি এত ভালো কেন, ভালো কেন, কাজগুলো এত নিখুঁতভাবে করা, মানে কি বলবো ভাই, আমি তো এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে মানে বলার মতো কোনো ভাষাই নেই আমার। যাই হোক, আপনাদের কার কার খাঁচা শাড়ি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। কে কয়টা করে ওয়েবসাইট থেকে শাড়ি অর্ডার করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আপনারা চাইলেও কিন্তু আমার কমেন্ট বক্স আপনাদের পছন্দের শাড়িটি ছবি শেয়ার করতে পারেন। খাঁচা থেকে শাড়ি কিনেছেন কিন্তু এই ধরনের একটা টিপের পাতা পান না, এটা কিন্তু কখনোই হবে না। আমিও কিন্তু এই সুন্দর টিপের পাতাটা পেয়ে গিয়েছি ভাই, এটা এত বেশি সুন্দর, এবার তো ইচ্ছা করছে টিপের পাতাটা আমি সাজিয়ে রাখি ঘরের একটা সাইডে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, ঠান্ডার কারণে ভয়েস দিতে পারি না। ভয়েসটা আজকে মোটামুটি 3-4 দিন যাবতে দিচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেনী দিদির পেজের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।